মধ্যরাতে পাকিস্তানে বজ্রপাতের মতো আছড়ে পড়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র। অপারেশন সিঁদুর ঘিরে আবারও বাড়ছে চিরবৈরী দুই প্রতিবেশী দেশের উত্তেজনা। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতিতেই পাকিস্তানের রাজনৈতিক আকাশেও উঠছে নতুন ঝড়। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফেসবুক পাতায় ভেসে উঠল এক পুরনো ভিডিও, যেখানে তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শেষ পর্যন্ত লড়ব। আর সেই সঙ্গে মুক্তি চাওয়া হল কারাবন্দী ইমরানের। 2019 সালে জাতিসংঘের দেয়া ইমরানের সেই বক্তব্যের ভিডিওটি যেন এই মুহূর্তে এক অগ্নিস্ফুলিঙ্গ। পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধের দামামা বাজছিল, তখন ইমরান বলেছিলেন, যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ শুরু হয়, তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় 7 গুণ ছোট, সে কি করবে? আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই? আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আর যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়ে, তখন এর পরিণতি সীমানা পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে। ইমরানের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ভারতের সম্প্রসারণবাদী হুমকির মুখে একজন নির্ভীক নেতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই কথাটি ঘোষণা করেছিলেন। বহিরাগত হুমকির মুখে একটি সার্বভৌম দেশকে শক্তি ও ঐক্যের সাথে প্রতিক্রিয়া জানাতে হবে। এই ঐক্য কেবল প্রকৃত নেতৃত্বেই সম্ভব। জনগণের কণ্ঠস্বর, বৃহত্তম রাজনৈতিক দলের নেতা এবং যে কোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে একত্রিত করতে সক্ষম একমাত্র ব্যক্তি ইমরান খানকে মুক্ত করার এবং পরামর্শ নেয়ার সময় এসেছে। মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিঁদুর নামের এক ঝটিকা অভিযানে পাকিস্তানের 6টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফরবাদ, বাগ ও কোটলিতে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভারতের দাবি, তারা জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বার মতো জঙ্গি গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে পাকিস্তান বলছে বেসামরিক এলাকাও আক্রান্ত হয়েছে। ভারতের হামলার জবাবে পাকিস্তানও হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সকাল থেকে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় চলছে তুমুল গোলাগুলি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই হামলায় 2 শিশু, 1 নারী সহ অন্তত 7 জন নিহত এবং 38 জন আহত হয়েছে। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম অবশ্য মৃত্যুর সংখ্যা 10 বলে দাবি করছে। এমন পরিস্থিতিতে ইমরান খানের মুক্তি ও তার নেতৃত্বের দাবি যেন পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। প্রশ্ন উঠছে, এই সংকটময় মুহূর্তে পাকিস্তান কি ইমরানের হাত ধরে ঐক্যবদ্ধ হবে, নাকি এই সংঘাত আরও গভীর রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে? ভারত পাকিস্তানের এই সংঘাতের আঁচ শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক মহলেও। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। পারমাণবিক শক্তিধর দুই দেশের এই সংঘাত যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়। এখন দেখার বিষয়, এই উত্তপ্ত পরিস্থিতিতে ইমরান খানের মুক্তি ও তার বার্তা পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে কী পরিবর্তন আনে।